রক্ষাটা এটা তো কোনো কথাই আসে না, কোনো প্রমাণই নাই, কোনো ভিত্তি নাই। একটা রিউমার যে আপনি চালাই দিচ্ছেন, যদি শিবির আসলে রক্ষার তো 5 আগস্টের পরে প্রত্যেকটা এলাকায় আনাচে কোনাচে আপনি রক্ষাটা মানুষ খুঁজে পাইতেন, একটাও পাইছেন? আপনার না জেনে দয়া করে না শুনে না বুঝে না শুনে কোনো এরকম গুজব চালাই দেবেন না। এই গুজব বর্তমানে 2025 সালে এই মানুষ বর্তমানে এই জেনারেশনের জেনজি খায় না। আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন? এখন সত্যি বলতে আমি কোনো সংগঠনের সাথে জড়িত নেই। আমাকে অনেকেই আমার কিছুদিন আগের ভাইরাল ভিডিও হওয়ার পর আমাকে শিবির ট্যাগ দিচ্ছে। আসলে হ্যাঁ, শিবির ট্যাগ তো খারাপ কিছু না, অবশ্যই আমি শিবিরকে ভালোবাসি, জামাতকে মন থেকে ভালোবাসি, কিন্তু আপাতত দলে নেই। কারণ আমার একটা আইডিওলজি ইন্ডিভিজুয়ালি, যে আমি যদি কোনো দল করি অন্যান্য দলের মানুষ আমার কাছে এসে কথা বলবে না। সুতরাং আমি কোনো দলে নাই, তাই মানুষটা আমার সাথে এসে কথা বলে তাদের কাছে আমি ইসলাম বা জামাত ইসলামের যে দাওয়াতটা এটা পৌঁছে দিতে পারি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আইডিওলজি। আচ্ছা, যেহেতু আপনি কোনো দল করেন না, তাহলে বাংলাদেশে এতগুলো দল থাকতে কেন শিবিরকে পছন্দ করতেছেন? এখন শিবিরকে কেন, কি বৈশিষ্ট্য দেখে আপনি আমাকে বলছেন যে কেন পছন্দ করে, এখন আমি যদি আপনাকে রিভার্স কোশ্চেন করি আর কেন পছন্দ করবো না, আপনার কাছে কোনো উত্তর থাকবে না। কারণ এই যে দলটা, এই যে ন্যায় কাঠামোটা অন্যান্য প্রত্যেকটা দলের থেকে আলাদা। অন্যান্য দলগুলো যেভাবে চলে এই দলটা সেভাবে চলে না। আপনি একটা অন্য দলে যদি যুক্ত হতে চান, তারা আপনাকে সাজরে গ্রহণ করবে, আমন্ত্রণ জানাবে যে এসে বড়। জামাতে ওইভাবে না। আপনি যদি আগে এই দলে যুক্ত হতে চান, আপনাকে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হওয়ার সাথে সাথে আপনার ন্যায় কাঠামো যেটা বুঝতে হবে, আপনাকে কিছু বই দিবে, আপনাকে মেধাবী হতে হবে, বই পড়তে হবে, বই আপনাকে পড়ে পরে রিপোর্ট বুক দিবে, আপনি নামাজ পড়ছেন কিনা সব আপনাকে জানাতে হবে। এত কষ্টের পর এবং নিজের পকেট থেকে 1% টাকা আপনার দলের অনুদান দিতে হবে। এত কষ্টের পর যে মানুষটা দলে থাকে, ওই মানুষটা কি কোনো স্বার্থের কারণে দলে আছে? আপনাদের কি মনে হয় কোনো স্বার্থের কারণে দল করতেছে? তারা তো চায় একটা ন্যায় শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, তাই তো দলটা করতেছে। কারণ কে চাবে যে ভাই আমি রাজপথে যুদ্ধ করবো, আমি মারামারি করবো, উল্টা আমি কোনো টাকা পাবো না, উল্টা আমি দলটা করবো? কেন করবো? কারণ আমি চাই একটা ন্যায় শাসন প্রতিষ্ঠা। সুতরাং এই কারণে শিবিরকে মানুষ ভালোবাসে। এবং যারা এর বিরুদ্ধে কথা বলে, তাই একটা জিনিস কি, আপনার যত সমালোচনা করবেন তত এই দলটা জনপ্রিয়তা হবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তাই যদি আপনারা সমালোচনা করতে চান করেন, আমাদের অসুবিধা নেই। কিন্তু আপনাদের কাছে আমার দাওয়াত থাকবে ব্যক্তিগতভাবে আপনারা আসেন, দলটা সম্পর্কে একটু জানেন, দলটা নিয়ে একটু রিসার্চ করুন, একটু পড়াশোনা করুন, তারপর আপনারা ব্যক্তিগত মাধ্যমে আপনাদের এই দলটাকে জানানো হয় তা আপনারা মিডিয়ার সামনে বলুন, আমাদের অসুবিধা নেই। কিন্তু না জেনে না শুনে একটা রিউমার দেখে আপনারা যে কথা বলেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টর উল্টা আরো ন্যায়ের জায়গায় অন্যায় প্রভাবটা ফেলতেছে। ছাত্র রাজনীতিতে আমরা দেখতেছি বিভিন্ন সংগঠনের মানুষ ড্রাগ অ্যাডিক্টেড হয়, প্রেম প্রীতিতে জড়িয়ে যায়। শিবিরের ছেলেরা কেন প্রেম প্রীতিতে জড়ান এবং ড্রাগ অ্যাডিক্টেড হয় না? আমি আপনাকে এই রিপ্লাইটা অলরেডি দিয়ে দিয়েছি। যেই ছেলেটা এতটা ন্যায় কাঠামোর ভিতরে দলে আছে, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে তাকে রিপোর্ট জমা দিতে হয়, কয়টা বই পড়ছে, কি করছে না করছে, এত কিছুর পর এত কষ্ট করতেছে। এইগুলোর পাশাপাশি ভাই এই যে আপনি যে জিনিসগুলো বলেন, এসব করার কি সময় আছে কারো? আপনি তো চাচ্ছিলেন ন্যায় প্রতিষ্ঠা করতে। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষটার মনে যদি শয়তানের প্ররোচনা দেয়, তা উনি কোনোদিন ভাই এইসব ফালতু কাজে জড়াবেন আর যাই। আর ওনাদেরকে ট্যাগ দেওয়া হয় কেন রক্ষাটা? এখন জিনিসটা কি, রক কাটা যে ট্যাগ এটা দেওয়া হয়েছিল কোন সময় থেকে আপনার বুঝতে হবে। এই যে শিবিরের সভাপতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় গোলাপ ভাই, তার আমলে একটা হত্যা হয়েছিল। কে হত্যা করতে না করতে কিছু জানে না, আমার ফ্যাসিস্ট সরকার দোষ দিয়ে দিচ্ছে আমাদের জামাত ইসলামের শিবিরের নামে, গোলাপ ভাইয়ের নামে। কিন্তু আল্লাহর কি কুদরত, রাখে আল্লাহ মারে কে? গোলাপ ভাই কি নির্দোষ প্রমাণিত হয়েছে না? নির্দোষ। আজকে সে ইউএসএতে আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তার মানে কি শুধু নির্দোষ? রক্ষাটা এটা তো কোনো কথাই আসে না, কোনো প্রমাণই নাই, কোনো ভিত্তি নাই। একটা রিউমার যে আপনি চালাই দিচ্ছেন, যদি শিবির আসলে রক্ষার তো 5 আগস্টের পরে প্রত্যেকটা এলাকায় আনাচে কোনাচে আপনি রক্ষাটা মানুষ খুঁজে পাইতেন, একটাও পাইছেন? আপনার না জেনে দয়া করে না শুনে না বুঝে না শুনে কোনো এরকম গুজব চালাই দেবেন না। এই গুজব বর্তমানে 2025 সালে এই মানুষ বর্তমানে এই জেনারেশনের জেনজি খায় না। আমরা বিগত ফেরাসত সরকারের আমলে দেখেছিলাম ট্যাগিং দেওয়া, জি এখন আবার শুরু হয়ে গেছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আমি তো সেটাই বললাম যে এইদের যে আধিপত্যবাদ, তারা এই যে অপরাজনৈতিক শক্তির মাধ্যমে এক একটা রাজনৈতিক দলের উপর ভর করতেছে, যাতে বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে পারে। দয়া করে এগুলো বন্ধ করুন। আপনার এই ট্যাগিং এর জন্য আজকে একদল কিন্তু নাই দেশে। সুতরাং এই যে সিস্টেমটা, ঠিক আছে, রাজনীতি কিন্তু ভাই এমন কিছু না যে আপনার মনে করেন নিজেকে পেশা হিসেবে নেবেন। রাজনীতি মানুষকে বিনষ্ট না, মানুষকে গড়ে তোলে। তাই আপনার করতে হবে সুস্থ মস্তিষ্কের রাজনীতি, রাজনীতিকে পেশা হিসেবে না, সেবামূলক কর্মসূচি হিসেবে নেন দয়া করে। শিবির প্লাস অন্যান্য দলগুলোর মধ্যে পার্থক্য কি? এই দলের পার্থক্যটা, শিবিরের পার্থক্যটা আমি বলি। এই যে পার্থক্যটা বলেন, আমাদের সুপ্রিম কোর্টে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হায়ার অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই একটা কথা বলছিলেন, অন্যান্য দল চেষ্টা করে কি একটা পুকুর যখন গঠন করবে, সাপ, কেউচা, ব্যাঙ, বোয়াল মাছ, শিং মাছ একসাথে পালতে, বাট জামাত শিবির চায় না।
তারা চায় একটা পুকুরকে সুন্দরভাবে গঠন করতে, পুকুরটা কোন পোনা দিলে কোন পোকা কোন পোনা মাছের পোনাটা হিসাবে ধ্বংস করবে না সেই ব্যবস্থাটা জামাত ইসলাম করে, যার কারণে তারা এত ডিসিপ্লিন। অন্যান্য দলগুলো করে না, তারা তো জনসমুদ্র হয়ে যায়। কেন হয়? আপনি যদি একটা টোকায়ও ধরে নেন তাকে হ্যাঁ দলে আসো, তারা চায় ম্যান পাওয়ার, কিন্তু ম্যান পাওয়ার তো সব না। আপনার দলে যদি ন্যায় কাঠামোপূর্ণ একজন ব্যক্তি যদি না থাকে আপনার দল কোনোদিন অগ্রগতিতে যাবে না। সুতরাং জামাত ইসলাম এই দিক থেকে পুরো ভিন্ন। তারা চেষ্টা করে একটি নতুন মানুষ তৈরি করতে, নতুন একটি মেধাবী শিক্ষার্থী, একটি মনে করেন কর্মসংস্থান গঠন করতে। এই যে আইডিওলজিক্যালি থিংগুলো আছে এগুলো অন্যান্য দলের থেকে 100% আলাদা। এর জন্য এই দলটাকে আমাদের এই যে ভাই বনি আহমেদ যে ভাই আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনিও বলেছে পুরো এশিয়া যে উপমহাদেশটা, এই উপমহাদেশের ভিতরে শিবিরের মতো অন্যান্য কোনো দল নাই। এই দলটা সব দলের থেকে আলাদা। আচ্ছা, বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের জন্য আপনি আর কিছু বলবেন কিনা? মেধাবী স্টুডেন্টকে আমি বলবো তারা অবশ্যই রাজনীতির সাথে কোনো কানেক্টেড হবে না, কিন্তু তার মানে এই না যে শিবির রাজনীতি করেন। আপনি শিবিরকে দেখতেছেন রাজনীতি করে, কি রাজনীতি করে আপনার বুঝতে হবে। শিবির কিন্তু রাজনীতিকে পেশা হিসেবে নেন, সেবা হিসেবে নিয়েছে। সুতরাং আপনি সেবাতে আসেন, পেশাতে নয়। পেশা আপনি নিজের একটা তৈরি করে নেন নিজের যোগ্যতায়, কিন্তু রাজনীতিকভাবে আপনি যদি সেবা মানুষের করতে পারেন, এটা আমাদের ইসলাম আমাদেরকে সমর্থন করে। সুতরাং আমি আপনাদেরকে বলবো পড়ালেখার পাশাপাশি আপনারা দেখেন কিভাবে জনসেবা করা যায়, সেটার প্রতি অগ্রগর হন। আপনারা লাগে পড়াশোনা করেন, জানেন প্রত্যেকটা দল নিয়ে। আপনার একটা মানুষ মেধাবী হয়, ডক্টর জাকির নায়েক কিভাবে মেধাবী হয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ নিয়ে পড়ার পরে সে তো সত্য মিথ্যা যাচাই করতে পারে। আপনি প্রত্যেকটা দল নিয়ে পড়াশোনা করুন, আপনি নিজেও বুঝে যাবেন কোন দলটা জাতির জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য কাজ করে, আর কোন দলটা নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য কাজ করে। ছাত্র শিবিরকে যদি আপনি দূর থেকে দেন তাহলে সাপ মনে হয়, আর যদি কাছ থেকে দেখেন তাহলে এটা রশি মনে হয়। যদি ছাত্র শিবির আপনার করতে হয় অথবা ছাত্র শিবিরকে আপনি যোগ দেন, তাহলে ছাত্র শিবিরকে আপনি কাছের থেকে দেখেন, দূর থেকে দেখিয়েন না। কেননা যদি ছাত্র শিবিরকে আপনি অনেকজন অনেক কথা বলে ছাত্র শিবির রক করে, আরে ভাই ছাত্র শিবির যদি রক কাটে আপনি এটা কোনো প্রমাণ আছে, ভিডিও আছে বা কোনো লোক সাক্ষী আছে ছাত্র শিবির রক করে না? কোনো প্রমাণ নাই, তাহলে ছাত্র শিবির রক করে কেন? মিথ্যা একটা অপমান দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই যে দলটাকে ডাউন করার চেষ্টা করতেছে। আমরা যদি দেখি একজন ছাত্র শিবিরে যদি যোগ দেয়, সে সবসময় ছাত্র শিবিরে এক একটা ছেলেকে প্রতিদিন রিপোর্ট বই আঁকতে হয়। যদি প্রতিদিন রিপোর্ট বই 5 সপ্তাহ নামাজ পড়ছে কিনা, আর কর্মীদের খাস করে 30টা বই পড়তে হয়। আর 30টা বই থেকে এক একটা বইয়ের হিসাব নেই, এই বইতে কি শিখছেন বা কি জ্ঞান অর্জন করছেন সব জবাব দিয়ে। ওই কর্মী থেকে পরে সাথী হতে হয়, সাথী থেকে তো সদস্য। ছাত্র শিবির যদি করতে হয় আপনাকে সব জায়গায় নবীর আদর্শ শিখতে হবে আপনাকে। এখানে যদি দেখেন কোনো নবীর আদর্শ ছাড়া বা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া কোনো বিধান নাই। আপনি বাংলাদেশে এতগুলো দল থাকতে ছাত্র শিবিরকে কেন পছন্দ করেন? কেন আমি ছাত্র শিবিরকে পছন্দ করি, কেন ছাত্র শিবিরকে আমি যদি পছন্দ করা দেখেন, ওরা একমাত্র ইসলামের কায়েমের জন্য আমি ছাত্র শিবিরকে পছন্দ করি। যদি আপনি দেখেন ছাত্র শিবির এক একটা মেধাবী স্টুডেন্ট, সবাই আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে। অন্য দল দেখেন তারা চাঁদাবাজি অথবা বিভিন্ন ক্রাইম অথবা বিভিন্ন সব কিছুতে সেটা জড়িত থাকে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক একটা নেতাকর্মী সবসময় চাই কিভাবে একজন মেধাবী স্টুডেন্ট হবে, কিভাবে একজন ইসলামের একজন ইয়ে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক একটা তাই পছন্দ করি। জামাত ইসলাম আমরা একই, ইনশাআল্লাহ যেখানে জামাত দাঁড়াইবে সেখানে চরমে দাঁড়াইবে না, যেখানে চরমে দাঁড়াইবে জামাত দাঁড়াইবে না ইনশাআল্লাহ। আমরা কাঁধে কাঁধ লেগে যাবে ইনশাআল্লাহ। চরমে জামাত আমরা একই